বিএনপি সকল ধর্মের লোকজনকে নিয়ে সহাবস্থানে বিশ্বাস করে। এই দেশটা হিন্দুর, এই দেশটা মুসলমানের, এই দেশটা বৌদ্ধর, এই দেশটা খ্রিস্টানের। বিএনপি কোনো বামপন্থীও না, বিএনপি ডানপন্থীও না। স্বাধীনতা যদি নস্যাৎ হয় আমাদের কারো জন্যই কোনো মঙ্গল হবে না। আমাদের মাঝে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ, আজকের এই অনুষ্ঠানের সভাপতি সহ হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, সমবেত সুধীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের প্রতি বছরই আমার সুযোগ হয় আপনাদের এখানে আসার এবং আপনাদেরকে শুভেচ্ছা বিনিময় করার। আজকে আমাদের 5ই আগস্টের পরে পরিবর্তনের পরে অনেকেই অনেক কথা বলেছে। আমি শুধু এটাই বলতে চাই, এই দেশটা হিন্দুর, এই দেশটা মুসলমানের, এই দেশটা বৌদ্ধর, এই দেশটা খ্রিস্টানের এবং বিএনপি সেটাই বিশ্বাস করে। বিএনপি সকল ধর্মের লোকজনকে নিয়ে সহাবস্থানে বিশ্বাস করে। বিএনপি কোনো বামপন্থীও না, বিএনপি ডানপন্থীও না, বিএনপি মধ্যমপন্থী। বিএনপি সবাইকে নিয়ে, আজকে যারা বৌদ্ধ খ্রিস্টান সহ হিন্দু সহ সবাইকে নিয়ে চলার মতো দল হলো বিএনপি। তাই আজকে দেশের আগামীতে নির্বাচন, এই নির্বাচনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি আজকের এখানে যারা সুধী সমাজ উপস্থিত হয়েছেন, আগামীতে এই দেশের গণতন্ত্র যদি আমরা রক্ষা করতে পারি, ফিরিয়ে আনতে পারি, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর কোন অবস্থাতেই স্বাধীনতা যদি নস্যাৎ হয় আমাদের কারো জন্যই কোনো মঙ্গল হবে না। আজকের এই দিনে শুধু আমি এটাই বলবো যে আমরা গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে এবং আপনাদের সবকিছু সময় আপনাদের পক্ষে আমরা দাঁড়িয়েছিলাম। আগামীতেও আমরা ভাই ভাই হিসাবে সবাই একসাথে থাকবো। আজকের দিনে এটাই আমাদের শিক্ষা হোক, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।